নমস্কার। আমার তো আজ প্রায় অনেক বছর হলো ডায়ালিসিস হচ্ছে। আমার ভিডিও যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন। তো আমার কিডনি খারাপ হয়েছিল প্রেশার হাই হওয়ার জন্য। অনেক বছর, আমার যখন অল্প বয়স ছিল তখন থেকে আমার বিপিটা হাই ছিল, আর অনেক বছর আমি বিপির ওষুধ খেয়েছি। দেখুন, আজকাল তো ঘরে ঘরে সবার প্রেশার সুগার, কিন্তু যে প্রেশার থাকলেই যে আপনার কিডনি খারাপ হবে তা কিন্তু নয়। আমি কিন্তু এটা বলছি না, কিন্তু কোনো কোনো সময় কি হয়, বিপি হাই থাকলে ওষুধের যে সাইড এফেক্ট হয় তার থেকে কিডনিটা খারাপ হওয়ার চান্স থাকে। সুগার হাই থাকলে ওষুধের রিয়াকশানে কিডনি খারাপ হওয়ার চান্স থাকে। তো যদি প্রেশার হাই থাকে তো আপনারা তো অবশ্যই প্রেশার চেক করবেন। আমার দেখুন প্রেশার হাই, বিপি হাই বলে আমি এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা দিয়ে আমি সবসময় আমার বিপিটা চেক করি। আর এই মেশিন আমি নিজেই লাগিয়ে চেক করে নিই। দিনে আমি 4 বার বিপি চেক করি। একবার ভোরবেলা ঘুম থেকে উঠে করি, একবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখন করি বিপি কেমনটা আছে, ঠিক সন্ধ্যে 6টায় একবার, আর রাত 9:30 10টায় শুতে যাওয়ার সময় একবার করি। দিনে 4 বার বিপি চেক করে আমি ওষুধটা খাই, যেমন যখন প্রয়োজন হয়। আমি নিকার্ডিয়া খাই 10 mg, বা যদি আরও কম থাকে আমার, তো আমার আবার কি হয়, 10 mg খেলে এখন দেখছি হঠাৎ খুব কমে যাচ্ছে। তার জন্য আগে 20 mg খেতাম, কিন্তু এখন 10 mgটা খাই। তো সেই জন্য বলছি। আর দেখবেন শীতকালে বিপিটা কিন্তু একটু হাই টেন্ডেন্সি থাকে। সেই জন্য আপনারা আপনাদের ডায়ালিসিস সেন্টারে যে ডক্টর আসেন, নেফ্রোলজিস্ট, তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে বিপি যদি হাই থাকে তো বিপিটা হাই কেন আছে, বা যদি মেডিসিন কিছু চেঞ্জ করে দেয়, বা দিনে অন্তত 4 বার আপনারা অবশ্যই বিপি মেশিন দিয়ে, এই মেশিনটা কিনে নিতে পারেন, এরকম ধরনের মেশিন, যাতে নিজেই আপনারা মাপতে পারবেন। আর তাহলে কী হবে না, বিপিটা মেপে আপনি আপনার মতন ওষুধ খেতে পারবেন। আজ এখানেই রাখলাম। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।